আচ্ছা, মোবাইল রিচার্জের লিমিট, এই যে মিনিটের লিমিট, ইন্টারনেটের মেয়াদ, এগুলো কেন থাকবে? কারণ আপনি যখন এই মিনিট কিনতেছেন অথবা এমবি কিনতেছেন, তখন সম্পূর্ণ আপনার ব্যক্তিগত অর্থ দিয়ে কিনতেছেন, আপনি টাকা দিয়ে কিনতেছেন। তার জন্য আবার বেঁধে দিচ্ছে, ধরেন আপনি 100 টাকার মিনিট কিনছেন, আপনি মাত্র 3 দিন কথা বলতে পারবেন, অথবা আপনি 100 টাকার এমবি কিনছেন, মাত্র 3 দিন ইউজ করতে পারবেন। 3 দিন পরে অটোমেটিক্যালি আপনার সেই যে অব্যবহৃত যে এমবি থাকবে অথবা মিনিট থাকবে, সেটা স্বয়ংক্রিয়ভাবে বাদ হয়ে যাবে। বাট হোয়াই? কিন্তু কেন? কারণ একজন স্টুডেন্ট বলেন বা যে শ্রেণীর মানুষই বলেন, প্রত্যেকেই তো তাদের নিজস্ব অর্জিত টাকা দিয়ে এটা কিনছে। তাহলে সেটার এই মেয়াদের ভিতরে সীমাবদ্ধ থাকবে কেন? কারণ সে নিজে অর্থ দিয়ে এই সিমটা ক্রয় করেছে, এই মোবাইলটা ক্রয় করেছে, এবং এই যে মেয়াদ দেওয়া হচ্ছে, তার উপরে এক ধরনের অত্যাচার করা হচ্ছে এবং তাকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। সে যে অর্থ দিয়ে এই এমবি বা মিনিট কিনলো, সেটা যত দ্রুত সম্ভব ফোরানোর জন্য তাকে তাগিদ দেওয়া হচ্ছে। সে এটা ক্রয় করেছে হয়তো অনেক কষ্টে, সে 100 টাকার এমবি অথবা মিনিট কিনেছে অথবা এমবি মিনিট উভয় কিনেছে। সে যতদিন ইচ্ছা ইউজ করবে, যখন তার এটা ফুরিয়ে যাবে, অর্থাৎ তার টাকা আর থাকবে না বা তার এমবি আর থাকবে না, তখন সে আপনা আপনি ক্রয় করবে। এই যে আপনারা যখন এই কোম্পানিগুলো রুলস বেঁধে দিচ্ছেন, হ্যাঁ, যখন এটা 7 দিন বা 3 দিন বা 1 মাস, এরপরে ওই যে এমবিগুলো, ওই যে টাকাগুলো কেন আপনারা কেটে নেন? এটা তো তার, অর্থাৎ গ্রাহকের নিজের, এটা তো সেখানেই থাকবে এবং থাকার কথা। এটা যখন কেটে নেওয়া হচ্ছে, তাহলে গ্রাহকের সাথে এটা কি একটা বড় ধরনের প্রতারণা হচ্ছে না? এটা অবশ্যই একটা প্রতারণা হচ্ছে। তাই আসুন আমরা সবাই সোচ্চার হই এবং আমরা আওয়াজ তুলি যে মোবাইল রিচার্জে মিনিট লিমিট ও ইন্টারনেটে কোনো মেয়াদ রাখা যাবে না। কারণ এটা সম্পূর্ণ আমাদের টাকায় কেনা। এবং অবশ্যই হ্যাঁ, আপনি একটা কোম্পানি চালান, আপনি গ্রামীণ ফোন বলেন, বাংলালিংক বলেন, রবি বলেন, যাই বলেন, হ্যাঁ ঠিক আছে, আপনি যেখান থেকে ডেটাটা ক্রয় করছেন, সেটা গভর্নমেন্টের কাছ থেকে হোক, আদার্স কোথাও থেকে হোক, আপনি সেখানে সেভাবেই ক্রয় করেন এবং আমাদের যে এমবির যে ইন্টারনেটের যে প্রাইস, আপনি সেভাবেই সেট আপ করেন যে এটা লাইফ টাইম থাকবে। কারণ একজন ব্যক্তি সে যখন ইন্টারনেট চালায়, আমরা যখন ইন্টারনেট চালাই, তখন আমাদের কিন্তু এটা কন্টিনিউয়াসলি লাগতেছে এবং বর্তমানে আমাদের প্রত্যেকেরই এটা ওতপ্রোতভাবে জড়িত যে আমাদের অবশ্যই এমবি থাকতেই হবে বা মিনিট থাকতেই হবে অথবা রিচার্জ করতেই হবে, কারণ আমরা এটার উপরে খুব বেশি নির্ভরশীল হয়ে গেছি। তাই আমি মনে করি যে এটার যে এই রিচার্জের যে মিনিট লিমিট এবং ইন্টারনেটের মেয়াদ, এটা একবারেই বন্ধ করে দিতে হবে এবং বর্তমান সরকারের কাছে এটা জোর দাবি জানাই যেন অবশ্যই এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হয়।